মমতা ব্যানার্জি কে? মোদিকে ফুল পাঠিয়েছিল কে? আর কে অটল বিহারী বাজপেয়ীকে কে মালপোয়া খাইয়েছিল? কে মন্ত্রিসভার অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী কে ছিলেন? কে আজকের ছিলেন? তৃণমূল পার্টি ৯৮ সালে জন্ম দিয়েছে কে? বিজেপির নেতা বলছেন আমরা জন্ম দিয়েছি। সেটিং না থাকলে মমতা ব্যানার্জি শুদ্ধ জেলে ঢুকতো। একবারও তাকে সিবিআই, এত চুরি কেলেঙ্কারি হচ্ছে, মাথায় আছেন মমতা, সিবিআই তাকে একবারও ডেকে হিয়ারিং করেনি। আর এখানে যুবরাজ, যার জেল খাটা উচিত ছিল অনেক দিন, তাই তো নাকি? ওর বউ তো প্রায় ধরা পড়ে গেছিল সোনা নিয়ে, কিলো কিলো সোনা নিয়ে। মানে এয়ারপোর্ট কার আন্ডারে? এয়ারপোর্ট সেন্ট্রালের আন্ডারে। সেন্ট্রাল থেকে ফোন করে ওর বউকে বাঁচিয়ে দিল, জেলে গেল না। অভিষেক যে কোম্পানি খুলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্স, নাম শুনেছেন? ওনার বাবা ছিল ডাইরেক্টর, মাও ছিল ডাইরেক্টর। আর ওনার হিসেব রাখতেন কাকু, কালীঘাটের কাকু, নাম শুনেননি? কাকুর কণ্ঠস্বর চেক হয়েছে, ধরা পড়ে গেছে। প্রচুর ঘাবলা করেছে, প্রচুর ঘাবলা। বালির টাকা, খাদানের টাকা, পাথরের টাকা, চালের টাকা, মানে পুরো ঝেড়েছে। আবার মাস্টারির টাকা। তা অভিষেকের কোম্পানির ম্যানেজার ধরা পড়লো, আর অভিষেককে ছুঁল না, কেন্দ্রীয় সরকার ছুঁইল না। তো অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই, বিজেপির সম্পর্ক এদিকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে। এটা পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এত চোর, সরু লাইন রেখে দিয়েছে পুরো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে। এটা সারা ভাঙড়বাসী, সারা পশ্চিমবাংলাবাসী জানে মমতা এবং মোদির মধ্যে সেটিং আছে, আছে না নেই? সে এখানে অনেক কথা বলে গেল, যা লিস্টটি পড়লো উন্নয়নের, বলে গাতি এটা করেছি। ভাঙড়ে এসে বম্বের কথা বলছে, ভাঙড়ে ভোট নিতে এসে বম্বের কথা বলছে। গাতি এইটা করেছি, পারগাতি এটা করেছি, ঈশ্বরীপুরে এটা করেছি, ওখানে জলের ট্যাঙ্ক করেছি, এইসব কথাবার্তা, এইসব বললো, এত উন্নয়ন। আর শেষে আমার হাতে 50,000 ঘরের টাকা আছে, 50,000 আছে, 3 বছরে দেব। আর দেখলুম কাল বাগবাড়ি থেকে ফোন করেছে, বলে কাকু ওখানে চ্যাটা ফেলে আধার কার্ড নিচ্ছে তো, আধার কার্ড ঘর দেবে। আমি একটা কথা বলি, এখন মোবাইলের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে তো? হ্যাঁ, যাদের হাতে আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ঝেড়ে নিতে পারে, ও দেবেন না। ওরা এত চোর, তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, অনেকে রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84 পার্টি। সেই চোরের নেতা এসে এখানে নওশাদ সিদ্দিক, যার আয় কমেছে, আর মমতা ব্যানার্জির পরিবারের 27টা কালীঘাটে প্লট হয়েছে, টালির চালায় থাকেন। আর যে নওশাদ সিদ্দিকীর আয় কমেছে গতবারের থেকে হলফনামায়, তাকে বলছে বিজেপির সঙ্গে সেটিং। এটা বিশ্বাস কেউ করবে? 15 বছরে উনি তো একটা ছোট পার্টি, জনপ্রিয়তা হয়েছে। আর মমতা তো পুরো রাজ্য চালাচ্ছে, 15 বছর রাজ্য চালাচ্ছ। মমতা ব্যানার্জি কে? মোদিকে ফুল পাঠিয়েছিল কে? আর কে অটল বিহারী বাজপেয়ীকে কে মালপোয়া খাইয়েছিল? কে মন্ত্রিসভার অটল বিহারী বাজপেয়ীর রেলমন্ত্রী কে ছিলেন? কে আজকের ছিলেন?
তৃণমূল পার্টি 98 সালে জন্ম দিয়েছে কে? বিজেপির নেতা বলছেন আমরা জন্ম দিয়েছি। সেটিং না থাকলে মমতা ব্যানার্জি শুদ্ধ জেলে ঢুকতো। একবারও তাকে সিবিআই, এত চুরি কেলেঙ্কারি হচ্ছে, মাথায় আছেন মমতা, সিবিআই তাকে একবারও ডেকে হিয়ারিং করেনি। মমতা কোর্টে যায় তোলাবাজদের বাঁচানোর জন্য। এখানে ফিরদৌস কেন বলল না আমি জানি না। রাজ্য সরকারের খরচা হয়েছে প্রায় 200 কোটি টাকা। কপিল সিব্বল দাঁড়াতে গেলেই প্রতিদিন তাকে 27-28 লাখ টাকা দিতে হবে। সারদার চোরদের বাঁচানোর জন্য, বালি চোরদের বাঁচানোর জন্য, পার্থকে বাঁচানোর জন্য, ঘুষখোরদের বাঁচানোর জন্য আপনার আমার টাকা আজকে মমতা ব্যানার্জি ব্যয় করছে সুপ্রিম কোর্টে উকিল ধরে। আর নওশাদ যদি প্রতিবাদ করে তাকে জেলে ঢোকাচ্ছে। আপনারা বলুন লড়াইটা হবে কি হবে না? লড়াইটা হবে কি হবে না? বজিয়াটে মিটিং করার নির্যাস উনি যা বলেছেন সেটা হলো আমার সিকিউরিটি সব সহকাতকে দিয়ে দেবো, এটা একটা কথা। আর একটা ভুল কথা বলে ফেলেছেন, লেদার কমপ্লেক্সটা দিকে উনি করেছেন লেদার কমপ্লেক্সটা, একটা ভুল বলে ফেলেছেন। কি বলবো, ওনার এখন মাথা খারাপ হয়ে গেলে ভুলভাল বকছেন। মানে এই হাওড়ায় গিয়ে বলেছেন এই হাওড়া স্টেশনটা আমি করেছি, মানে হাওড়া স্টেশন হচ্ছে ব্রিটিশ আমলে উনি করেছেন, জন্ম তখন হয়নি, আর ভুলভাল বকবেন। আর বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার আজীবন থাকবে, এইটা বলছে। এই 3টে কথা, আর কোনো কথা নেই।